যেখানে অনুসূয়ার শিকার হয়েছে সেখানে তো আপনারই জয় জয়কার হবে। অভিনন্দন অমাত্য। কার্য সম্পূর্ণ হওয়ার আগে পাওয়া প্রশংসা মাঝে মাঝে সংকটের গহ্বর তৈরি করে সমর সিং। আমি ততক্ষণ পর্যন্ত শান্তি পাবো না যতক্ষণ তুমি রিপু দমনের সব না নিয়ে আসবে। তুমি শিশু নও, স্বপ্ন। মহারাজ আর অনুসূয়ার স্বপ্ন। ভারতবর্ষের রক্ষাকারী তুমি, আর নিয়তি তোমাকে নিজের যোদ্ধা বেছে নিয়েছে। আর আমি এটা সুনিশ্চিত করব যাতে তুমি তোমার নিয়তির কাছে পৌঁছাও। তোমার মায়ের ত্যাগ ব্যর্থ হবে না, হবে না ব্যর্থ। আপনি নিশ্চিন্ত থাকুন অমাত্য। রিপু দমনের মৃতদেহ নিয়ে খুব শীঘ্রই পুরো রাজধানীতে প্রদর্শনী হবে। ওর মৃত্যু একটা উদাহরণ হয়ে থেকে যাবে কি যে অমাত্য শিবদত্ত শ্রীয়ের ওপর প্রহার করেছে সেই বিশ্বাসঘাতকের পরিণতি কতখানি নির্মম হতে পারে। না, একজন বিশ্বাসঘাতকের শবের প্রদর্শনী কিছুতেই হবে না। একজন বিশ্বাসের পাত্রকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। রিপু দমনকে বিশ্বাসের পাত্র প্রমাণ করা অত্যন্ত আবশ্যক, যাতে আমরা অনুসূয়াকে বিশ্বাসঘাতিনী প্রমাণ করতে পারি। অমাত্য, মহারাজের জ্ঞান ফিরে এসেছে। অপমানের একটাই দণ্ড, সেটা হলো আত্মসম্মান কেড়ে নেওয়া। সেই জন্য আপনার দণ্ড এটাই, সমগ্র তক্ষশিলার সামনে আপনাকে আপনার কেশ মুন্ডন করতে হবে। আর এইভাবেই নতমস্তকে চিরকালের মতো এখান থেকে চলে যেতে হবে। ভাই, ঈশ্বরকে ধন্যবাদ। ভাই, তুমি সুস্থ আছো? আর আমার মূর্ছিত হওয়ার পরে তক্ষশিলাতে কি হয়েছিল শিবদত্ত শ্রী? ভাই, তুমি একদম ঠিক আছো। এর থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। তুমি প্রথমবার আমার থেকে চোখ সরিয়ে নিচ্ছ। বলো কি ঘটেছে, বলো আমাকে। যা হয়েছে তা বলার জন্য না আমার কাছে শব্দ আছে, আর না তুমি তা শুনতে পারবে। এই প্রশ্ন এক ভাই নয়, এক রাজকীয় আদেশ সমাপ্ত। তাহলে শুনুন মহারাজ, অনুসূয়া তো পৌরব বংশের উত্তরাধিকারীকে নির্মমভাবে মেরে ফেলেছে। আমার সন্তান
এটা কিভাবে হলো? এটা কিভাবে করতে পারে ও? ওই শিশুটার কি দোষ ছিল? দোষ? ওর দোষ এটাই ছিল যে ও পৌরব বংশের রক্ত ছিল। সেই জন্যই ভাই, তোমার উপরে বিষের প্রহার করার পরে অনসূয়া পৌরব বংশকে শেষ করে দিতে চেয়েছে। পৌরব রাজ্যের সঙ্গে শত্রুতা চরিতার্থ করতে ও স্বয়ং শিশুটিকে নিয়ে পাহাড়ের ওপর থেকে ছিলামে লাফিয়ে পড়েছে। ঈশ্বরকে অনেক ধন্যবাদ। পৌরব বংশকে যে এগিয়ে নিয়ে যাবে সেই আমার ভাই সুরক্ষিত আছে। রিপুদমনকে প্রস্তুত হওয়ার আদেশ দেওয়া হোক। তোমার আদেশ আর কোনোদিন রিপুদমনের কাছে পৌঁছবে না। অনসূয়া শুধু তোমার বিশ্বাসকেই নয়, তোমার বিশ্বাসের পাত্রকেও মেরে ফেলেছে। পৌরব বংশের উত্তরাধিকারীকে বাঁচানোর প্রয়াস করতে গিয়ে রিপুদমনও অনসূয়ার হাতে প্রাণ দিয়েছে। তুমি শুধু সুস্থ হয়ে যাও ভাই। আমি এক্ষুনি প্রস্তুতি নিচ্ছি ভাই। সেনাপতি রিপুদমনের অন্তিম সংস্কারের ব্যবস্থা করতে হবে। একটা কাজ ঠিক করে করতে পারো না মূর্খ? সেনাপতি হতে চাও আর এখনো পর্যন্ত রিপুদমনকে খুঁজে পেলে না। আমি মহারাজকে বলে এসেছি আমি রিপুদমনের অন্তিম সংস্কার করতে যাচ্ছি। আমি ওর মাথা চাই। যাও, দাঁড়াও। ওর পরিবারে আর কে কে আছে? ও স্ত্রী এবং পুত্র। যখন বৃক্ষকে কাটা হয় তখন তার শাখার ফল ও ভূপাতিত হয়। বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? পৃথা, এসে গেছো তুমি? তোমার তক্ষশিলা যাত্রা কেমন হলো? আরে, তোমার পোশাকে রক্ত। পৃথা, আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। তুমি সবকিছু গুছিয়ে নাও। কিন্তু আমাকে ঠিক করে বলো যে কি হয়েছে, আর এই বালক কে? এই বালক পৌরবের ভবিষ্যৎ আর মহারাজ বমনির পুত্র। কিন্তু তুমি ওকে এখানে কেন এনেছো?
কারণ ওকে রক্ষা করা আমার কর্তব্য, আর আমি আমার কর্তব্য পালন করব। আর অমাত্য শিবদত্ত ভাবছেন যে এই শিশুটাও মারা গেছে। পৃথা, অমাত্যর সৈন্যরা কিছুক্ষণেই চলে আসবে। আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। বেরোতে হবে? পৃথা, আমার কাছে এটা ভীষণই সহজ যে আমি এই শিশুকে অমাত্যর হাতে তুলে দিতে পারি, ওর হত্যা করি আর পুরস্কার লাভ করি। ভাবো পৃথা, এরপর কি তুমি আমায় সেই সম্মানটা দিতে পারবে? আর আমি কি আমার নিজের সন্তানকে দেশপ্রেম আর রাজভক্তি শেখাতে পারবো? পৃথা, তলোয়ার দস্যুদের হাতেও থাকে আর সৈনিকদের হাতেও থাকে। সৈনিক তলোয়ার তোলে রক্ষা করার জন্য, ভক্ষণ করার জন্য নয়। বলো পৃথা, একজন সৈনিক রূপে দস্যুর সম্মুখীন হতে পারবে সারা জীবন? সিদ্ধান্ত তোমার। খোঁজো ওকে। পালিয়েছে কাপুরুষ। এবার তুই বাঁচবি না রিপুদমন। পুরো রাজ্য থেকে বাইরে বেরোনোর সমস্ত রাস্তা তোমরা বন্ধ করে দাও। ঝিলামের তীরে তাঁবু খাটিয়ে তোমরা লক্ষ্য রাখো রিপু যেন এখান থেকে বেঁচে বেরোতে না পারে। যাও। আমার কথা শোনো, তুমি যাও, আমি অনুমতিপত্র নিয়ে আসছি। চারিদিকে ছড়িয়ে যাও, খোঁজো ওকে।
প্রতিটি কোণা খুঁজে দেখো, ও যেন পালাতে না পারে। কোনো রকম সন্দেহ হলেই আমাকে সত্বর জানাবে। এক দেশদ্রোহীকে খুঁজছি আমরা। অপরাধী যদি এখনো পালিয়ে গিয়ে না থাকে তাহলে পালাতেও পারবে না আর শ্রীমান, কারণ এটাই শেষ নৌকো ছিল। আমি তোমাকে ছাড়বো না রিপু দমন। সবার প্রথমে আমাদের শিশুদেরকে সুরক্ষিত স্থানে পৌঁছতে হবে। কি হলো হঠাৎ? জাহাজকে থামানো হচ্ছে কেন? হঠাৎ করে জাহাজটাকে আটকে দেওয়া হলো। পৃথা, আর্য, সমর সিং সৈন্যদের সঙ্গে আসছে। কি? হ্যাঁ, এসো তাড়াতাড়ি। এখানে বসো। পৃথা, আরে তুমি তুমি এখানে লুকিয়ে বসে থাকো। যাই হয়ে যাক বাইরে বেরোবে না কিন্তু। এর খেয়াল রাখো। এর কান্নার আওয়াজ শুনে ওরা আমাদের এখানে চলে আসতে পারে। আমি ওকে এই ওষুধটা খাইয়ে দিচ্ছি। ঘুমিয়ে থাকলে সুরক্ষিত থাকবো আমরা। আর্য, আর্য এবার। পৃথা। আর্য, এই ওষুধটা ওকে খাইয়ে দিও। আর তুমি? আমি সুরক্ষার ব্যবস্থা করে আসছি। আর্য, কিন্তু তুমি তুমি আমার কথা চিন্তা করো না। বাচ্চাটার খেয়াল রেখো কিন্তু। রিপু দমন, বাইরে এসো। রিপু দমন, আমরা জানি তুমি এই নৌকাতেই আছো। আপনার তো একটাই পুত্র ছিল, তাহলে এই দ্বিতীয়টা? ওকে নিয়ে যেও না। আহ! পালাও, পালাও! দস্যু এসে গেছে!